This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষায় তোড়জোড়। নির্বাচন কমিশনের অগাস্ট মাস থেকে বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও। দেখো, 24শে জুন যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল বিহারে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে উল্লেখ করা হয়েছিল যে শুধুমাত্র বিহার নয়, সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। যখন সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হচ্ছিল, অভিষেক মনু সিংভি তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আজ বিহারে যে প্রক্রিয়া চলছে, দুদিন বাদে পশ্চিমবঙ্গে একই প্রক্রিয়া বা একই পদক্ষেপ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ঠিক সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি স্পষ্টভাবে জানান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা প্রস্তুতি নিচ্ছে। নতুন করে গতকাল সংবাদ সংস্থা তারা একটি খবর করেছে এবং সেই খবরের ভিত্তিতেই দাবি করা হচ্ছে যে সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও বিরোধীদের তরফ থেকে দাবি যে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, স্বাভাবিকভাবেই 28শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে, সেই ক্ষেত্রে এই সময় নতুন করে কোনো প্রশাসনিক ঘোষণা করা সম্ভব নয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেশ জুড়ে ভোটার তালিকায় যে সমীক্ষা, সেই সমীক্ষায় তোড়জোড় নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, অগস্ট মাস থেকে বিশেষ সমীক্ষার কাজ শুরুর একটা ভাবনা, পুরোটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। আপনার প্রতিক্রিয়া? এই বিষয়ে আপনারা আলোচনা করলে শুধু যে কেসটি সুপ্রিম কোর্টে একটি বিচারাধীন বলছেন, যে ভোটার লিস্ট সংশোধন বিহারের ঘটনাটা সুপ্রিম কোর্ট শুনছে, তারা তির্যক মন্তব্য করেছে এখন কেন, সময় ঠিক কিনা, সময় পর্যাপ্ত কিনা, কি উদ্দেশ্য, এসব প্রশ্ন তুলেছেন। পরের হিয়ারিং এ সেগুলো বোঝা যাবে এবং কি কি ডকুমেন্ট তারা আরো হওয়া উচিত সে সম্বন্ধেও সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এর সঙ্গে আরেকটি বিষয়, আরেকটি মামলা, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেটা হচ্ছে আদৌ আজকের নির্বাচন কমিশনের কমিশনাররা ঠিক মতন নির্বাচিত কিনা, তাদের কি করে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই দুজন বলে নির্বাচন করছেন, কেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সেই তিনজনের থেকে বাদ দেওয়া হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে, নিজেদের পকেটের সংগঠন করার জন্য? এই সবগুলো কিন্তু একই জায়গায় আছে যে বিজেপির কি কোনো ষড়যন্ত্র রয়েছে আগামী দিনের ভারতবর্ষ নিয়ে? ভোটার লিস্ট সংশোধনের নামে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে, কিন্তু আজকে জনসংখ্যা কি কমানো যাবে? বিজেপি একটা অদ্ভুত নীতিতে ষড়যন্ত্রে এগোতে চাইছে, যারা পছন্দের নয় তাদের নাম বাদ দিয়ে দাও। কিন্তু ভারতবর্ষের জাগ্রত জনতা ডেমোক্রেসির নাম তারা বদ্ধপরিকর ডেমোক্রেসিকে বজায় রাখতে, তারা কোনোদিন এটা হতে দেবে না। বাংলায় তো কোনোদিনই পারবে না এইরকম কাজ করতে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এই মুহূর্তে জগন্নাথ চ্যাটার্জি বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষার তোড়জোড় নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত কমিশনের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, অগস্ট মাস থেকেই বিশেষ সমীক্ষার কাজ শুরুর একটা ভাবনা রয়েছে এবং বিভিন্ন রাজ্যে কমিশনের যারা কর্মীরা, তাদেরকে ইতিমধ্যেই সক্রিয় করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু বিরোধীরা কি বলছেন, কি প্রতিক্রিয়া, সেটাও কিছুক্ষণ আগেই জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে বাংলাতে নাকি সম্ভব নয়। আপনার প্রতিক্রিয়া? মমতা বন্দ্যোপাধ্যায় 2008 সালে যখন ডিলিমিটেশন কমিশন হয়েছিল, তখন ডিলিমিটেশন কমিশনের মিটিং এ গিয়েও কাগজ ছুঁড়ে এসেছিলেন এবং তিনি বলে এসেছিলেন যে কাগজ ছুঁড়ে দিয়ে চলে এলাম, আমরা ডিলিমিটেশন কমিশন মানি না। এরপরে 2009 সালের লোকসভা ভোটে সেই ডিলিমিটেশন কমিশনের বিধানসভা লোকসভাগুলি বেঁধে দেওয়া সীমানা অনুযায়ী তিনি ভোটে লড়েছিলেন এবং সাংসদ হয়েছিলেন। তার দলও সাংসদ হয়ে, দলেরও সবাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কোয়াসি জুডিশিয়াল বডি, তার স্বায়ত্তে কখনো সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করে না। ইন্ডি জোটের সমস্ত অ্যালায়েন্স, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদেরাও সুপ্রিম কোর্টে গিয়ে নিবিড় যে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল
ইন্টেন্সিভ সামারি রিভিশন যা 23 বছর পর পশ্চিমবঙ্গে আবার হচ্ছে, তা বাধা দিতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে এই যে সার্ভে চলছে বা নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তার চালিয়ে যেতে বলেছে, এবং 3টি নতুন ওদের যে 11টি পরিচয়পত্রের ভিত্তিতে তারা ভোটারদের যাচাই করছে বাড়ি বাড়ি গিয়ে, তার সঙ্গে 3টি নতুন পরিচয়পত্র যুক্ত করতে বলেছে, রেশন, আধার এবং এপিক কার্ড স্বয়ং। তো কমিশন সেটা বিবেচনা করবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে যে বিহারের তার নিবিড় সংশোধনীতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং রোহিঙ্গা মানে মায়ানমারের নাগরিকদের পাওয়া গেছে। ভেবে দেখুন, বিহারের ভোটার তালিকায় ঝাড়খণ্ড না, যে আমি পাকুড়ে নেপাল, ভুটান এবং বাংলাদেশ এবং মায়ানমার রোহিঙ্গাদের পাওয়া গেছে। আপনারা কল্পনা করুন, পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, যা তৃণমূলের আতঙ্ক, যা তৃণমূলের দুধেল গায়ে, যা তৃণমূলের ভোট ব্যাংক, ওদের তো একটু গায়ে লাগবেই। একেবারেই 2002 সালের যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল তাতে 60 লক্ষ নাম বাদ গেছিল। অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কিন্তু একটা ভয় পাচ্ছে, এবং সেই ভয়ের কারণেই নাকি তারা এটা হতে দিতে চাইছে না, অন্তত এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। অসমে এনআরসি তালিকায় নাম না ওঠা এবারে বাংলায় তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুললেন আরতি ঘোষ। বাবার সরকারি চাকরির শংসাপত্র না মেলায় অসমের এনআরসি তালিকায় নাম তোলা যায়নি, বিস্ফোরক অভিযোগ তুফানগঞ্জের আরতি ঘোষের। অসমের বরপেটায় বিয়ে হয় তার, ফলে অসমের এনআরসি তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন আরতি। যেহেতু তার বাবা পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ছিলেন, তাই নিয়ম অনুযায়ী তার বাবার সরকারি চাকরির শংসাপত্র দরকার ছিল আরতির। 2019 সালে বারবার তুফানগঞ্জের এসডিও এবং বিডিও দ্বারস্থ হয়েও শংসাপত্র হাতে পাননি বলে অভিযোগ। শংসাপত্র না পাওয়ায় তার নাম এনআরসিতে তালিকাভুক্ত হয়নি বলে বিস্ফোরক অভিযোগ আরতি ঘোষের। আমার সার্টিফিকেট, আমার বাবার 66 সনের ভোটার লিস্ট, আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে, কিন্তু ওনারা বলেছিল যে শর্ততা দিতে হবে, চাকরি যে উনি করে ওনার সেই শর্ততাটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে, কিন্তু আমি সেই সময় সেটা পাইনি। এসডি অফিসে ওনার কাছে গেছি, দেয়নি, উনি লিখিত দিতে চাননি, না অ্যাকসেপ্ট করেনি। তো সেটা বাবা কত 2019। কতদিন ধরে এখানে আছেন বাংলায়? আমি তো 19 সাল থেকে এখানেই আছেন, তারপর থেকে? আচ্ছা, আমি আসামে যাচ্ছি, কিন্তু মাসে মাসে যাচ্ছি। এই পরিবার 2019 সাল থেকে প্যানিকে আছে, এবং উনি পশ্চিমবাংলায়, যেহেতু উনি বাংলার নাগরিক, উনি বাংলায় সেফ, তাই বাংলায় উনি আছেন। এই যে একটা বাঙালি বিদ্বেষী মানসিকতা আসাম সরকার দেখাচ্ছে, এটাকে আমরা রিজেক্ট করছি। এটা চলতে পারে না, বন্ধ হওয়া দরকার। বাংলার মেয়েদের যাদের বিয়ে হয়েছে আসামে, তাদেরকে এনআরসির তালিকাভুক্ত করতে হবে, এটাই আমাদের দাবি। আর বাংলার মেয়েরা যারা ওখানে বিবাহ সূত্রে আছে, তাদেরকে কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না। এর বিরাট সমস্যা হচ্ছে এই যে বিজেপি হিন্দু মুসলমান এসব করে যাচ্ছে, দিনের শেষে দেখা যাচ্ছে আসামে তো হ্যারাস্ট হচ্ছেন হিন্দু বাংলাভাষীরা, বিপুল পরিমাণ হ্যারাস্ট হচ্ছেন। বিবাহিত মহিলা, তাকে চলে আসতে হচ্ছে, তার এখানে পিত্রালয়ে চলে আসতে হচ্ছে, ফলে একটা অরাজকতা তৈরি করছে এই এনআরসি দিয়ে। যার জন্ম এখানে, গোটা বিষয়টা এখানে সেই মহিলার, তার বিয়ে হয়েছিল আসামে, তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে সে বাংলাদেশি, সে এসে তাকে পুরনো জায়গায় নিজের বাপের বাড়িতে থাকতে হচ্ছে। এটা কোনো কথা? এখানে শুধু বাংলা ভাষী এবং বঙ্গবাসীদের টার্গেট করে এরা এই চক্রান্ত। এনআরসির ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে ডকুমেন্টসগুলো জমা হবে সেগুলো অবশ্যই ভেরিফাইড হতে হবে। সেই ডকুমেন্টসগুলো কিন্তু উনি যেখানে থাকতেন বক্সিরহাটে বিবাহ সূত্রের আগে, সেই বক্সিরহাটের তুফানগঞ্জ যে এসডিও সাহেব ছিলেন, উনি সেই ডকুমেন্টসগুলো ভেরিফাইড করেননি। যেহেতু এসডিও ডকুমেন্টস ভেরিফাইড করেননি, স্বাভাবিকভাবে এনআরসি থেকে তার নাম বাদ গেছে। এই তৃণমূল কংগ্রেস এখন এটাকে নিয়ে রাজনীতি করছে এবং বলছে যে বাঙালি বিদ্বেষী বিজেপি। সম্পূর্ণ এদের বানানো কথা, এবং নিজেদের দোষ ঢাকার জন্য
অথবা নিজেরা এটাকে নিয়ে রাজনীতি করার জন্য এরা এদের পরিচালিত সরকার যেটা আছে তার যে আধিকারিকরা আছে সেই আধিকারিকরা কিন্তু ডকুমেন্টস ভেরিফাইড করে দিচ্ছে না।